ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল দ্য বাংলাজিস্ট। আজকে আমরা চলে এসেছি কলকাতার সবথেকে বড় আর সবথেকে সুন্দর জগন্নাথ মন্দিরে। এই সামনেটা হচ্ছে জগন্নাথ মন্দির, আর বাইক পার্কিং এর কিন্তু জায়গা আছে। গাড়ি পার্কিং এর জায়গা দেখতে পাচ্ছি না, মাঠের মধ্যে কিন্তু পার্ক করা যাবে, তবে বাইক এখানে অনেকগুলো পার্ক করা আছে, তাই অবশ্যই এখানে বাইক কিন্তু আপনারা রেখে যেতে পারেন। আর সামনে এখানে মাঠ আছে, তো অবশ্যই গাড়ি রাখা যাবে। মন্দিরে আমরা দেখতে পাচ্ছি যে দুখানা প্রবেশ পথ, সম্ভবত একটা ভেতরে ঢোকার আর একটা বাইরে যাওয়ার, দুটোই কিন্তু আন্ডার কনস্ট্রাকশন। এখনো কিন্তু গেটগুলো সুন্দরভাবে তৈরি হচ্ছে। এই মন্দিরের গেট আন্ডার কনস্ট্রাকশন থাকলেও এই মন্দির কিন্তু চালু হয়ে গেছে 11ই জুলাই। তো আপনারা যারা এখানে আসতে চান তারা কিন্তু এসে দেখতে পারেন অবশ্যই। গেট দিয়ে প্রবেশ করেই প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে একটা ফাউন্টেন রয়েছে, যেটা সন্ধ্যাবেলা চালানো হবে। আর আমাদের এই দিকে হলো মন্দির। মন্দির প্রাঙ্গণে রয়েছে বড় গম্বুজ, যার উপরে রয়েছেন গরুর দেবতা। মন্দির প্রাঙ্গণটা অনেকটা বড় আর পুরোটাই একদম পাথরের তৈরি। খুব সুন্দর লাগছে বাইরে থেকে মন্দিরটা দেখতে। মন্দিরের দুই পাশে তৈরি করা হয়েছে দুটো স্তম্ভ এবং তার নিচে রয়েছে বিষ্ণুর 10 অবতার। ঠিক তার নিচে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নগর কীর্তনের অপরূপ দৃশ্য, যা খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের ঠিক মাঝে রয়েছে সমুদ্র মন্থনের দৃশ্য, যা দেখে আপনারা মুগ্ধ হবেন। নজর কাড়বে মন্দার পাহাড়ের উপর বিরাজ করা শ্রীকৃষ্ণের মূর্তি, যার মুখশ্রী জগন্নাথ দেবের মতো। মন্দিরের ভেতরে 3টে গর্ভগৃহ আছে। বাঁ দিকে আছেন বজরংবলীর গর্ভগৃহ। একদম মাঝখানে আছেন প্রভু জগন্নাথ দেবের গর্ভগৃহ। আর একদম ডান দিকে আছেন শ্রীরাম, শ্রীলক্ষ্মণ এবং সীতা মায়ের গর্ভগৃহ। মন্দিরের ভেতরে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ তৈরি করা, যা অপরূপ সুন্দর দেখতে লাগছিল। ওইদিকে হলো জগন্নাথ মন্দির, আর ঠিক সোজা হেঁটে আসলে এই দিকে রয়েছে জগন্নাথ দেবের মস্ত বড় একটা রথ। আপনারা আসলে কিন্তু অবশ্যই এইখানে আসবেন আর এখানে রথটা দেখবেন। খুবই বড় রথটার, ভীষণ সুন্দর। এই মন্দিরে আপনারা কি করে আসবেন সেটা কিন্তু থাকতে চলেছে ভিডিওর একদম শেষে, তো ভিডিওটা পুরোটা দেখতে হবে সেটা জানার জন্য। জগন্নাথ দেব মন্দিরের ঠিক বিপরীতেই তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো আপনারা যদি এই মন্দিরে আসেন তো অবশ্যই মাসির বাড়ি ঘুরে যাবেন, এখনো কিন্তু আন্ডার কনস্ট্রাকশন আছে।
তবে আশা করি 3-4 মাসের মধ্যে তৈরি হয়ে যাবে। দিন রাত কাজ চলছে, যেটা আমরা জানতে পেরেছি এখানকার কর্মচারীদের কাছ থেকে। তো অবশ্যই আপনারা এখানে আসলে এটা একবার ঘুরে যাবেন। জগন্নাথ দেব মন্দির ছাড়াও এখানে আরও 2-3টে মন্দির আছে। এদিকে আছে রাধাকৃষ্ণ মন্দির, আর আমার ঠিক সামনে হচ্ছে হাজরাকালী মন্দির, যেটা কিন্তু খুবই ফেমাস। আর তার ঠিক পিছনেই আছে বনদেবী মন্দির। তো আপনারা যদি এখানে আসেন এগুলো কিন্তু ঘুরে দেখতে পারেন। এতক্ষণ আপনাদেরকে দিনের আলোয় মন্দিরটা কিরকম দেখতে লাগে দেখিয়েছি, কিন্তু অপেক্ষা করুন, আপনাদেরকে এবার দেখাবো মন্দিরটা যখন আলো জ্বলে যায় আর অন্ধকার হয়ে যায় তখন কিরকম দেখতে লাগে। তো অবশ্যই সেটা দেখাবো। এখনো বাজে 6টা, কিন্তু 6:30টার মধ্যে আশা করি অন্ধকার হয়ে যাবে। তো আপনাদেরকে দেখাবো। আর সন্ধে আরতি সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো সেটা দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকুন। মন্দিরের সন্ধে আরতি শুরু হয় সন্ধে 7টা থেকে। 7টা বাজতে না বাজতেই শুরু হলো আরতি। মন্দির প্রাঙ্গণ মেতে উঠল কীর্তনের আওয়াজে। মনোমুগ্ধ করাই সন্ধে আরতি একদমই মিস করা যাবে না। এই মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 2টো অবধি। আবার 2 ঘন্টা বিশ্রামের পর বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এই মন্দিরটা নিউ টাউনের কারিগরি ভবনের একদম কাছে অবস্থিত। এখানে পৌঁছানোর জন্য আপনারা বাস পেয়ে যাবেন বিশ্ব বাংলা গেটের সামনে থেকে, স্টপেজ কারিগরি ভবন, অথবা অটো করে আসতে চাইলে অটো পেয়ে যাবেন নজরুল তীর্থর সামনে দিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরম আরো ভিডিও দেখার জন্য।